نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ربنا أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে একমাত্র মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের জুমাতেও খুতবার শুরুতে আসার এবং বসার, খুতবা দেওয়ার এবং খুতবা শোনার জন্য তৌফিক দান করছে। এই জন্য আমরা সবাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আখিরি নবী, বিশ্ব মানবতার মুক্তিদূত, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বিশেষভাবে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো এত নগণ্য ছোট তুচ্ছ গুনাহগার একজন মানুষকে এত দামি একটা মেম্বার থেকে, নবী রাসূলদের জায়গা থেকে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আপনাদের মতো মুরব্বী, পাঁচ ওয়াক্ত নামাজি, পিতৃতুল্য মানুষদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার মতন তৌফিক দান করছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আজকে আমার খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুনাফেকের 8টা বৈশিষ্ট্য। মুনাফেকদের 8টা বৈশিষ্ট্য। আমরা মুনাফেকদের কিভাবে চিনতে পারলাম, কারা মুনাফেক? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিষয়ে সঠিকভাবে সুন্দরভাবে আজকের জুমার বক্তব্য দেওয়ার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গাতে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বলে নাই, হিন্দুদেরকে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকেও বলে নাই, নাস্তিকদেরকেও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, দুনিয়ার মানুষদের সামনে আপনি ঘোষণা করে দিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে কঠিন শাস্তির মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে এত বিশাল গভীর জায়গা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি আকাশ থেকে একটা পাথর, বিশাল বড় পাথর আকাশ থেকে ছেড়ে দেওয়া হয়, সকাল আসার আগেই এই পাথর পৃথিবীর মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। অথচ আলোর গতিবেগে যদি এই আকাশের মধ্যে আমরা যাইতে চাই, তাহলে 500 বছরের বেশি লাগবে। সুবহানাল্লাহ। আলোর গতি কত? সেকেন্ডে 3,80,000 কিলোমিটারের চাইতে বেশি। আল্লাহু আকবার। আজকে ইনশাআল্লাহ আমি আমাদের বাড়ির কাছাকাছি ত্রিশাল ইসলামেতে যাই ইনশাআল্লাহ। এইখান থেকে আমাদের ওইখানের দূরত্ব হইতেছে সর্বোচ্চ 120, 115-20 এরকম। এইটা আপনার, আমি খুব চালু করে গেলেও সময় লাগে আপনার প্রায় 4 থেকে 5 ঘন্টা। খুব আপনি একবার দৌড়ের উপরে থাকি, সিএনজির সামনে সিট পাইলে পিছনে বসি না, সামনে বসে চলে যাই, যে এক গাড়ির জন্য পিছনে থাকতাম না। এরপরেও সময় লাগতেছে আমার কত, 4 থেকে 5 ঘন্টা। আপনি মোটর সাইকেলে গেলেও যদি ফ্রি রাস্তা থাকে তাহলে 2 ঘন্টা লাগবে। 120 কিলো। বাংলাদেশের এই প্রান্ত থেকে, রংপুর থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, তেতুলিয়া থেকে টেকনাফ, রংপুরের তেতুলিয়া আর কক্সবাজারের টেকনাফ সবচেয়ে দূরে। এইটুক জায়গার দূরত্ব হইতেছে প্রায় 1000 কিলো বা কম বেশি হইতে পারে। এখানে আপনি রাত্রেবেলা চললে দেখবেন সকালবেলা আপনার নামাই দিচ্ছে বুড়ে কক্সবাজার, সারা রাত। আর আলোর গতিবেগ কত? 1 সেকেন্ডে 3,80,000 কিলোমিটারের বেশি। আল্লাহু আকবার। এই গতিবেগে কোনো মানুষ যদি আকাশে যাইতে চাই তাহলে 500 বছরের বেশি চলতে হবে। আল্লাহু আকবার। অথচ একটা পাথর, এটা জাহান্নামী পাথর, যদি আকাশ থেকে ছেড়ে দেওয়া হয় সকাল হওয়ার আগেই এই পাথর পৃথিবীতে চলে আসবে। আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন যে একটা পাথর যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয় 70 বছর চলার পরেও এটার দূরত্ব শেষ হইতো না, এটা তলে গিয়ে পড়তো না। আল্লাহু আকবার। তাহলে কত কঠিন জায়গা আপনি ভাবতে পারেন। এই জাহান্নাম কিন্তু আমাদের মরার সাথে সাথে, আমাদের প্রত্যেকের জন্য মৃত্যু হইতেছে কিয়ামত। আপনার আমার মৃত্যু, আপনার আমার জন্য কিয়ামত। আপনি দুনিয়াতে যা করতেছেন প্রত্যেকটা কাজের হিসাব এই কবরে যাওয়ার পরে দিতে হবে। আপনার ভাবতে হবে যে আমি মারা গেছি, আপনার ভাবতে হবে যে আমি মারা গেছি। মারা সামনে যায় আমি এটা না, আমি মারা গেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে মুনাফিকরা থাকবো সবচেয়ে কঠিন, নিকৃষ্ট, নিচতম স্থানে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুনাফিক হওয়ার থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক নামে একটা সূরাই দিয়া দিয়েছে, সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন। আমি কথা বললে আমার কথার জবাব দিবেন, তাহলে কথা বুঝতে আপনাদের সহজ হবে। এটা একটা ক্লাস চলতেছে, যদি কথার জবাব না দেন তাহলে পুরো বুঝতে পারবেন না। শয়তান আপনার এদিক সেদিক নিয়ে যাবে। শয়তান চায় না আপনি কথা বুঝেন। শয়তান আপনার আমার শত্রু, আমাদের শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম
5টা আয়াতে 2-3টা আয়াত এমনিতে বলছে, তারপরে 2টা আয়াত বলছে ইমানদারদের সম্পর্কে, মুমিনদের সম্পর্কে 2টা আয়াত, তারপরে কাফেরদের সম্পর্কে বলছে 2টা আয়াত, কাফেরদের সম্পর্কে 2টা আয়াত, এবং মুনাফিকদের সম্পর্কে 13টা আয়াত বলছে। কয়টা আয়াত? তার মানে মুনাফিকরা কত জঘন্য, ঠিক না? তারা কত ডেঞ্জারাস, মুনাফিকরা কত মারাত্মক। তারপরে সূরা কাফিরুন নামে একটা সূরা আছে। সূরা কাফিরুন সূরার আয়াত হইতেছে 6টা। কয়টা? 6টা। আর মুনাফিকুন সূরার আয়াত হইতেছে 11টা। কয়টা? 11টা। মুনাফিক নিয়ে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিছে। তো অনেক মানুষ আমাদের মধ্যে চলাফেরা করে, তারা মুনাফিক। আবার আমরা নামাজও পড়তেছি, দানও করতেছে। এখন যদি মুনাফিকের আলামত থাকে, এগুলো আমাদের কি করতে হবে? ত্যাগ করতে হবে। কারণ আমাদের উদ্দেশ্যই হইতেছে জান্নাতে যাওয়া, আমাদের বাসা হইতেছে জান্নাত। দুনিয়া আমাদের থাকার জায়গা না, বাসা না। এখানে আমরা মেহমান, মুসাফির, অপরিচিত। আমরা সেই রুহের জগৎ থেকে আরম্ভ শুরু করছি, সফর শুরু করছি মায়ের পেটের ভিতরে, তারপরে দুনিয়া, তারপরে কবর, তারপরে আপনার কিয়ামতের ময়দান, তারপরে হয় জান্নাত নাহলে জাহান্নাম। জান্নাত অথবা জাহান্নামে গিয়ে আপনার আমার এই সফর শেষ হবে। এর আগে আমাদের কোনো বিশ্রাম নাই। আমার সন্তান যখন মারা গেছেন, আমার এক ভাই ভালো করে চিনে, আগের থেকে চিনে, বলতেছে, ভাই আমি অনেক বিপদ আপদ দেখছি, আপনার মতন বিপদ আপদ আমি কাউরে দেখি না। যে আপনার এত বিপদ আপদ, একটার পর একটা বিপদ আপদ, এত বড় বড় বিপদ আপদ। তখন আমি বললাম যে ভাই, বিপদ তো এখনো শুরুই হয় নাই। আমার সন্তান মারা গেছে, আলহামদুলিল্লাহ, আমার সন্তান তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। সেই চিরস্থায়ী জান্নাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার অবস্থায় মারা যেতে পারবে, মুসলিম অবস্থায় মারা যেতে পারবে, তাদেরকে আমি তাদের সন্তান, তাদের পিতামাতা, তাদের আত্মীয় স্বজনদের সাথে জান্নাতে মিলিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাদের পিতামাতা যারা মারা গেছে, যদি তারা জান্নাতি হয়ে থাকে এবং আমরা যদি জান্নাতে হই, তাহলে আমরা এবং তারা একত্রিত থাকাম। সুবহানাল্লাহ। আর সেইখানে দুনিয়ার মতন কোনো সর্দি নাই, কাশি নাই, জ্বর নাই, ডায়াবেটিস নাই, ক্যান্সার নাই, কোনো কষ্ট নাই, প্রস্রাব করার কোনো ভয় নাই, পায়খানা করার কোনো ভয় নাই, ক্ষুধার কোনো কষ্ট নাই, রোদের কষ্ট নাই, ঠান্ডার কষ্ট নাই। আল্লাহু আকবার। শুধু সুখ আর সুখ। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাইতে হইলে এই মুনাফিকি ছাড়তে হবে, মুনাফিকি ছাড়তে হবে। কারণ মুনাফিক খুবই ভয়ঙ্কর, খুবই দুরন্দাস। মুনাফিক শব্দের অর্থ হইতেছে আপনার কপট বিশ্বাসী, কপট বিশ্বাসী, সন্দেহযুক্ত ঈমান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, তখন তারা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, অবশ্যই আমরা সাক্ষী দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। আমরা এটা মানি, বিশ্বাস করি যে আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিতেছেন, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী, কাযযাব, মিথ্যুক। মুনাফিকরা সত্য বলতেছে না, মুনাফিকরা মিথ্যাবাদী। এটা কে সাক্ষী দিতেছে? আল্লাহ সাক্ষী দিতেছে যে মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা ঈমানদার না, মুসলিম না। অথচ তারা এখানে বলতেছে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। এখানে আমরা সবাই কি সাক্ষ্য দেই না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বললেই কেউ মুসলিম হতে পারে না।
এখানে কিছু শর্ত আছে, এটা একটা চুক্তি, চুক্তির ভিতরে অনেকগুলা শর্ত আছে। যেমন দলিল, দলিল বললেই কি এই দলিলের কথা শেষ? দলিল তো আপনার পয়রা দেখতে হবে দলিলের মধ্যে কি কি লেখা আছে, দাগ নাম্বার কত, ডিএস নাম্বার কত, জমির ভূমি নাম্বার কত, খারিজ নাম্বার, এগুলো আরো অনেক বিষয় আছে না। তো ঠিক এটা হচ্ছে আপনার একটা দলিল। তো এই দলিলের ভিতরে আল্লাহ তাআলা কিছু চুক্তি দিছে, এই চুক্তি যদি আমরা মেনে চলতে পারি তাহলেই মুসলিম, আর যদি এগুলা মানতে না পারি তাহলে মুসলিম না, তাহলে মুনাফিক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিতেছি যে মুনাফিকরা হচ্ছে অবশ্যই মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি মুনাফিক হওয়া থেকে রক্ষা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো সহিহ বুখারী মুসলিমের, সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 33 এবং 34 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আয়াতুল মুনাফিকুনা সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। কয়টা? তিনটি। অফি রিওয়ায়াতি, এর পরের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আয়াতুল মুনাফিকুনা আরবা মান কুন্না ফিহি মুনাফিকুন খালিস, যার মধ্যে চারটা গুণ আছে, এই চারটা বৈশিষ্ট্য, এই চারটা কাজ যে ব্যক্তি করে সে মুনাফিকুন খালিস, সে একনিষ্ঠ একবারে নির্ভেজাল টাটকা মুনাফিক, বলেন নাউযুবিল্লাহ। 100% মুনাফিক। কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি নাই। যদি কারোর সাথে মিলে আমি আপনারে ভালোবাসি, আমি তো প্রশ্ন আউট করে দিতেছি জান্নাতে যাওয়ার জন্য, তা আমার জন্য দোয়া করবেন, রাগ করবেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আরো তৌফিক বাড়ায় দেয়, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মুনাফিকের আলামত হচ্ছে 1 নাম্বার ইযা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে মিথ্যা বলে। মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোররে মুনাফিক বলে নাই, জিনাকারীরে মুনাফিক বলে নাই, সুদখোররে মুনাফিক বলে নাই, বলে নাই যে সুদখোর জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, জিনাকার সবচেয়ে নিচে থাকবে, ধোঁকাবাজ সবচেয়ে নিচে থাকবে, বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, সবচেয়ে কঠিন জায়গাতে থাকবে, বলেন নাউযুবিল্লাহ। 1 নাম্বার কি? ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এখন আমাদের সমাজে কতজন মানুষ আমরা সত্য বলি? নিজের সাথে একটু মিলান, আপনি সারাদিনে কয়টা কথা সত্য বলেন, কয়টা কথা মিথ্যা বলেন? এই যে আমাদের যেই জায়গাতে আছে ওইখান থেকে মিথ্যা বলতেছে। আপনার কাছে ভোটের জন্য আসবো, বলবো রাস্তা পাকা করে দেন, এটা করে দেন, ওটা করে দেন, তোমার টেন্ডার দেন, কল দিয়া দেন, মোটর দিয়া দেন, গড় দিয়া দেন, সকল সুযোগ সুবিধা দেন। পাস করার পরে আর কিচ্ছু করে না, মুনাফিক। ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। আমাদের বর্তমানে বাংলাদেশে যারা রাজনীতি করে, রাজনীতিবিদ, তারা তো রাজনীতি বুঝে না, রাজনীতি মানে কি। মূর্খ মানুষ রাজনীতি করতেছে। আগে যারা রাজনীতি করতো তারা সবাই শিক্ষিত আছে, হাই এডুকেশন পারসন আছে, আর এখন যারা রাজনীতি করে এক একটা মূর্খ, কোনো বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, শিক্ষা কিছু নাই। তো এই যে আপনার কোন রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যদি সে বক্তব্য শুরু করে, দেখবেন সে তার বিরোধী দল সম্পর্কে যতগুলা কথা বলতেছে 16 আনাই মিথ্যা, যা বলতেছে সবই মিথ্যা। ওই নেতার পিছনে আমরা ঘুরতেছি, মুনাফিকের পিছনে আমরা ঘুরতেছি। তো মুনাফিক সে তো আল্লাহর সাথে চুক্তি রক্ষা করে নাই, সে আমাদের সাথে কি ওয়াদা রক্ষা করবে? আল্লাহ নিজে সাক্ষী দিতেছে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী, যার কারণে এই রাস্তা হয় না। যদি একজন তাকওয়াবান মানুষ, সৎ মানুষ
যে ন্যায়বান মানুষ, ইনসাফবান মানুষ, এরকম একজন ভালো মানুষ যদি ক্ষমতার মধ্যে আসতো, আমরা যদি তারে নিতাম, তাহলে এই এলাকার একটা ছেলে, একটা মানুষ বেকার থাকতো না, না খায় মরতো না। সুবহানাল্লাহ। একটা রাস্তাঘাট কাঁচা থাকতো না, সব পাকা হয়ে যেত। মুনাফিক ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। মক্কার মুশরিকদেরকে আমরা মুশরিক বলি না? আবু জাহেল, উতবা, সাইবা, তারা কি মুশরিক আছেন না? আবু সুফিয়ান নাম শুনছেন? মক্কার লিডার মন্ত্রী ধরেন, তিনজন বড় বড় নেতার একজন। বাংলাদেশের যদি তিনজন বড় বড় নেতা থাকে, একটা দলের সভাপতি, সেক্রেটারি, তারপর পররাষ্ট্রমন্ত্রী, এরকম তিনজনের একজন হইতেছে আবু সুফিয়ান। বিশাল ধনী মানুষ, বিশাল বড় ব্যবসায়ী, বিদেশ সে লেনদেন করে। মক্কার থেকে একবার কিছু মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে তারা ওই শামে হিজরত করলো। তখন তৎকালীন সময়ে ওইখানে শাসন করতে হইতেছে আপনার রাজা হিরাক্লিয়াস। এই বাদশার সামনে তখন এই মক্কা থেকে তারা এই সুফিয়ান সহ আরো অনেক লোকেরা গেছে, কুফার মুশরিকরা গেছে তাদেরকে ফিরে আনার জন্য। তখন তাদেরকে ডাকা হয়েছে যে এরা কি সেই লোক? বাদশা ডাকা নিয়ে আসছে। তারা বলতেছে, হ্যাঁ, এরাই আমাদের পলাতক ভাই ব্রাদার্স, এরাই আমাদের পলাতক ভাই ব্রাদার্স, আমাদের ধর্ম এরা ত্যাগ করে আয়সা পড়ছে, পলায় আয়সা পড়ছে। তখন তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কি এই করছো? তখন তারা আবু সুফিয়ান সম্পর্কে বললো। আবু সুফিয়ানের কাছে আপনার ওই রাজা হিরাক্লিয়াস, বাদশাহ সম্রাট, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। তাদের কথার প্রেক্ষিতে তদন্ত চলতেছে। তখন এই আবু সুফিয়ানের সামনে কোনো লাইট ক্যামেরা অ্যাকশন নাই, কোনো ভিডিও নাই, কোনো সাংবাদিক নাই, কোনো ইউটিউব চ্যানেল নাই, কোনো মানুষ নাই, কোনো স্যাটেলাইট টিভি চ্যানেল নাই। আবু সুফিয়ান উনারে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতেছে। কে জিজ্ঞেস করতেছে? রাজা হিরাক্লিয়াস, বাদশাহ। তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতেছে আবু সুফিয়ানের চিরশত্রু, চিরশত্রু, একবারে চিরশত্রু সম্পর্কে কিছু কথা বাদশাহ জিজ্ঞেস করতেছে। তখন উনি প্রত্যেকটা কথা সত্য বলছে। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম, সে কোনোদিন মিথ্যা বলে নাই, কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই, কোনোদিন ধোঁকাবাজি করে নাই। এর আগে আমরা কোনোদিন তারে মিথ্যাবাদী হিসেবে জানি নাই, একটা কথাও মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার। উনি তারপরে বলছে যে আমার খুব লজ্জা করতেছেন যে আমি মিথ্যা বললাম, আমি একটা মিথ্যা কথা বললাম, এটা আমার খুব লজ্জা করতেছে। মানে এটা তো হইতে পারে না, আমি মানুষ, আমি মিথ্যা বলতে পারি? মানুষ, মুসলমান তো পরে, কোন মানুষ, সে যদি মানুষ হয় সে মিথ্যা বলতে পারে? গরু, ছাগল, বাঘ, সিংহ, জীবজন্তু, জানোয়ার তারা মিথ্যা বলে না, মানুষ মিথ্যা বলে। নাউজুবিল্লাহ। এই জন্য মক্কার এই কাফের সে বলতেছে আমি মিথ্যা বলতে পারি না। আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দিতেছি? মিথ্যা শিক্ষা দিতেছি। আপনার বাচ্চা জন্ম নিছে 2026-এ বা 2024-এ, আপনি 2 বছর কমাই দিচ্ছেন, তার হায়াত কি 2 বছর বাইরে গেছে? এটা কি মিথ্যা না? আপনার বাচ্চারে আপনি বাজারে পাঠাইছেন 50টা টাকা দিয়া, একটু একটু কষ্টে মারা, আপনি তখন বলতেছেন আপনার বাচ্চা এটা চালাইতে পারে না, আপনি বলতেছেন হ্যাঁ তুই আমার ছেলে, এই টিয়াটা তুই চালাইতে পারলি না, তুই আমার সন্তান। তাহলে আপনি কি শিক্ষা দিতেছেন? মিথ্যা। তারপরে আপনার সন্তানরে ঘুম পাড়ানোর জন্য আপনি বলতেছেন যে কাক আসতেছে, শিয়াল আসতেছে, বাঘ আসতেছে, কই থেকে আসতেছে? মিথ্যা শিক্ষা দিতেছেন না? তারপরে আমাদের স্কুল কলেজের মধ্যে মিথ্যা শিক্ষা দেওয়া হইতেছে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়াই দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। এমন কোন শিংওয়ালা, গরুর মাথার শিং আছে, ছাগলের মাথার মধ্যে শিং আছে, এরকম পৃথিবীতে যত শিংওয়ালা প্রাণী আছে কোনোটাকে ডিম পারে? ডিম পারে? শিংওয়ালা কোনো প্রাণী ডিম পারে? শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা, যা যেখানে যাবেন শুধু মিথ্যা। বাংলাদেশ টিকে আছে মিথ্যার উপরে, এই গণতন্ত্র টিকে আছে মিথ্যার উপরে। বর্তমানে আপনি মামলা করতে যাবেন,
মিথ্যা ছাড়া কোনো মামলাও চলতো না। আমাদের জায়গা নিয়ে একবার, শহরের জায়গা নিয়ে একবার একটা সমস্যা হয়েছিল, সত্য বলছি কই বললে তো মামলা চলতো না। আমি বলছি আচ্ছা তাহলে মামলাই করলাম না, মামলা চালাইতাম না, কিয়ামতের দিন ইনশাআল্লাহ চলবো। এত সহজ না। তো আমরা এখন এই মিথ্যার মধ্যে একবারে হাবুডুবু খাইতেছি। মিথ্যা ছাড়া আমাদের কোনো কথাই নাই। 5টা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলতেছে, 100 টাকা 10টা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলতেছে। আল্লাহর কসম ভাই, তুমি দেখে তোমার এটা দিলাম, 10টা টাকা কমে, তুমি ছাড়া অন্য কেউ দিতাম না। মিথ্যা, মিথ্যা না? সে যে আপনার কাছে এই পাঞ্জাবিটা বিক্রি করছে, লুঙ্গিটা বিক্রি করছে, কাপড়টা বিক্রি করছে, তার কি লাভ ছাড়া সে দিছে আপনারে? ধোঁকাবাজ, মিথ্যাবাদী, মুনাফিক। মিথ্যাবাদী কোনোদিন নেতা হইতে পারে না, গোলাম হইতে পারে। মিথ্যাবাদী কোনোদিন নেতা হইতে পারে না। নেতা হওয়ার 1 নাম্বার যোগ্যতা হইতেছে সত্যবাদী হওয়া। নেতা হওয়ার 1 নাম্বার যোগ্যতা কি? সত্যবাদী হওয়া। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইদা তুমি না খানা, যখন তার কাছে দায়িত্ব দেওয়া হয় তখন সে খেয়ানত করে। দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের সাথে কি করে? খেয়ানত করে। আমানত রাখা হলে খেয়ানত করে। আজকে এই কোরআন আমার কাছে আমানত, আমি যদি এই কোরআনের কথা আপনাদের সামনে সঠিকভাবে না বলি, আল্লাহ আমারে দিয়া জাহান্নাম শুরু করবো, নাউজুবিল্লাহ। এটা আমার উপরে দায়িত্ব, আসমানি বোঝা। এর সাথে বড় শক্তিশালী পাওয়ারফুল বোঝা আসমানের নিচে জমির উপরে একটাও নাই। এই কোরআন যদি পাহাড়ের উপরে আল্লাহ ছাড়তো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। আজকে দেখেন কে কোন ব্যক্তি সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে? ওসি সাহেব, তার দায়িত্ব কি? সে মানুষকে প্রোটেকশন দিব, নিরাপত্তা দিব, ঘুষ ছাড়া কোনো কাজই করে না। আবার এই ঘুষের টাকায় না সে মসজিদের মধ্যে দান করতেছে 50,000, 1 লক্ষ টাকা। মাহফিলের মধ্যে প্রধান অতিথি 50,000 টাকা। এই চেয়ারম্যান সাহেব সে দান করতেছে ওই চুরির টাকা, যেই টাকা মানুষে অসহায় মানুষে দেওয়ার জন্য দিয়েছে সরকার, ওই টাকা সে চুরির টাকা সে দিয়া সে বিল্ডিং বানাইতেছে, সে জায়গা জমি কিনতেছে। আবার এই টাকা সে মসজিদে, মাদ্রাসার মধ্যে, মাহফিলের মধ্যে দানও করতেছে। তার দায়িত্ব কি সে সঠিকভাবে পালন করতেছে? তুমি না খানা, দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের সাথে খেয়ানত করে। এই চেয়ারম্যানের দায়িত্ব আছে সঠিকভাবে মানুষের সেবা করা। তারপরে আপনার এরকম কত স্কুল নিবেন, ওই সমস্ত স্কুলের শিক্ষক আছে না, তাদের ধরেন ক্লাস টাইম হইতেছে 8 ঘন্টা। তারা এখানে অল্প 2-4-5 ঘন্টা করে আর 3 ঘন্টা জিরা। আর যেগুলো ভালো ভালো সাবজেক্ট, যেমন ধরেন ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সমস্ত সাবজেক্টগুলা তারা স্কুলে, মাদ্রাসার মধ্যে ভালো করে পড়ায় না। কেন? তাহলে যে প্রাইভেট করাতে পারতো না। তাহলে তার দায়িত্ব সে সঠিকভাবে পালন করতেছে না। কারণ তার সরকারে এই জন্যে, পাবলিকে এই জন্য তারা বেতন দিতেছে যেন সে সঠিকভাবে ক্লাসটা নেয়, সঠিকভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেয়। এই জন্য সঠিকভাবে ক্লাস নেয় না, যেন প্রাইভেট পড়ায় আরো মাসে 20, 30, 40, 50,000 টাকা বেশি কামাইতে পারে। দায়িত্বের সাথে কি খেয়ানত। তারপরে এরকম কত ডিসি নিবেন, কত এসপি নিবেন, কত এমপি নিবেন, কত মন্ত্রী নিবেন, দায়িত্বের সাথে খেয়ানত করতেছে। তাদের উপর দায়িত্ব আছে দেশের মানুষের সেবা করা। আমার কথা কি বুঝতেছেন? কি কথা বলবেন না? মসজিদের ভিতরে যখন খুতবা দেওয়া হয়, আল্লাহ তাআলা বলতেছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন মনোযোগ দিয়া তোমরা শুনো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ, আল্লাহ দয়া করব। আর যদি কথা বলেন এই দয়া চলে যাব। এটা সুরের খুতবা না, এটা বুঝার বিষয়। আমি সারাদিন সুর দিয়া গেলাম, কিচ্ছু বুঝলেন না, এই খুতবার কোনো লাভ নাই। বাংলাদেশের মতন ওয়াজ মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না। বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হইতেছে 90% সব অপচয়, সব ইসলামের নামে অপচয়, ধর্ম ব্যবসা। 90% ওয়াজ মাহফিল হইতেছে সার্কাস।
ইসলামের নামে, কোরআনের নামে, হাদিসের নামে। তো এই যে তারপরে আপনার সরকারি হাসপাতাল, আপনি সরকারি হাসপাতালে যাইবেন, আপনার ঠিক মতন দেখতো না, আপনার বাইরে দালাল দাঁড়ায় থাকবো, সাধারণ মানুষ পাইলে যে সারে অমুক জায়গাতে বসে 1000 টাকা ভিজিট, ওই হাসপাতালে দেখতো না, সে আপনারে তার ক্লিনিকে নিব, ক্লিনিকে নিয়ে আপনার 1000 টাকা ভিজিট দিয়ে আরো আপনার অসুখ বুঝে লক্ষ লক্ষ টাকা আপনার কাছ থেকে ফসাইব। মুনাফেক না? তো মুনাফেক গোলাম হইতে পারে, নেতা হইতে পারে না। মুনাফেক গোলাম হইতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতই নেতৃত্বশীল, সত্যবাদী। আফগানিস্তানে কোন শক্তি, কোন ক্ষমতা টিকতে পারে নাই। রাশিয়া হামলা করছিল, সোভিয়েত ইউনিয়ন, অর্ধেক পৃথিবী নিয়ে দেশ আছেন একটা, আল্লাহু আকবার। সোভিয়েত ইউনিয়ন খণ্ড বিখণ্ড হয়ে গেছে কেন? তারা জন্মগত সত্যবাদী, আর আমরা হইতেছি জন্মগত মিথ্যাবাদী, মিথ্যুক। আমাদের মধ্যে যা আছে মিথ্যা। 500 টাকার কারণে, 1000 টাকার কারণে ভোট বিক্রি করে দেয়। এটা আমানত। এটা কি? এই ভোট কি আমানত? আপনার দায়িত্ব আছে একজন যোগ্য লোকরে এলাকার মেম্বার বানানো, চেয়ারম্যান বানানো। আপনি তা না দিয়া আপনি 500-1000 টাকা একটা বিড়ি, 2 কাপ চার বিনিময়ে আপনার ভোট দিয়ে দিলেন, পরে সারা বছর পানি খায় আডু আমান পেট আপনার বাড়ায় যায়। ওই যে মুনাফেকরে ক্ষমতার মধ্যে নিছেন, ওই তুমি না খানা, যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে কি করে? খেয়ানত করে। অথচ সে যে মুনাফেক সে জানেই না। আবার নামের আগে লাগায় হাজি, হাজি আলহাস। একবার টাটকা মুনাফেক, টাটকা, তাজা, নির্ভেজাল, 100% মুনাফেক। তারপরে 3 নাম্বার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন এটা খেলাফ করে, ভঙ্গ করে। এরকম আমরা কত মানুষ কত ওয়াদা করতেছি, হ্যাঁ এটা করে দেন, এটা দেন তোমারে, ওইটা দেন না, তোমার দেমি আমি। কত প্রতিশ্রুতি, কত ওয়াদা দিতেছে, কোন ওয়াদাই বাস্তবায়িত হয় না। মিথ্যুক। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। যেহেতু এই পয়েন্টে আসছি, এখানে আমারও কিছু ব্যক্তিগত বিষয় আছে। এখানে আমি আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক রাখছে। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক রাখে ততদিন এখান থেকে কেউ সরাইতে পারতো না। যখন আমার রিজিক শেষ হইব তখন কেউ ধৈরাও রাখতে পারতো না। রিজিক শেষ হয়ে গেলে আর থাকতে পারতাম না। এখানে আল্লাহ চাইছে এই জন্য থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি এই চুক্তি কইরা এখানে আমি থাকতেছি, 3 মাসের মধ্যে আমার স্ত্রী নিয়ে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, এটা আমার সাথে চুক্তি হয়েছে সমাজের দায়িত্বশীলদের সাথে। তো 3 মাস তো গেছেই, এখন আরো 5 মাস চলে গেছে অলরেডি। এখনো আমার স্ত্রীর রুম না, ইমাম সাহেবের রুম হয় না। আমি আজকে আছি, কালকে না, আমি আজকে মারা যেতে পারি। আজকে আমি যখন বাড়িতে যাই অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি না? মারা যায়, এটাই বাস্তব, এটাই সত্য। প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট আপনার মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি মারা যাবেন এটা না, আপনি ভাববেন যে আমি মারা গেছি। আপনার ভাবতে হবে আমি মারা গেছি, তাহলে আপনার দুনিয়াতে চলতে সহজ হইব। নাহলে আপনি বুঝতে পারবেন না, নাহলে আপনি ধোকার মধ্যে আছেন, নাহলে আপনি ধোকার মধ্যে আছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলতেছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আলোয় কিয়ামতের ময়দান আলোকিত হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওয়াউদিয়াল কিতাব, এবং প্রত্যেক মানুষের হিসাব নিকাশ পেশ করা হয়ে গেছে, সুবহানাল্লাহ। তার মানে আমাদের হিসাব কি আল্লাহর সামনে পেশ করা হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। এতে বলতেছে কিয়ামত কি হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আমরা মারা গেছি, আদম আলাইহিস সালাম মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছে, নূহ আলাইহিস সালাম মারা গেছে, আমাদের বাপ দাদারা মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আপনাদের বাবারা মারা গেছে, মায়েরা মারা গেছে।
আপনার ভাবতে হবে আপনি মারা গেছেন, তাহলে আপনি দুনিয়ার মূল্য বুঝবেন, দুনিয়া কি আপনি বুঝতে পারবেন। তারপরে 4 নাম্বার হইতেছে ওয়াইদা জাহাদা ফাজারা, যখন তর্ক বিতর্ক করে তখন গালিগালাজ শুরু করে দেয় মুনাফিক। তখন মুনাফিক কি করে? গালিগালাজ শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে মান কুন্না, যার ভিতরে আরবা এই 4টা জিনিস পাওয়া যাবে, সে মুনাফিকুন খালিস, একবারে নির্ভেজাল টাটকা মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। কারণ আপনি আপনার বিচার করতে পারবেন যে আপনি কি মুমিন না আপনি মুনাফিক। আমাদের সমাজের কতজন মানুষ মুমিন না মুনাফিক আপনি এখন বুঝতে পারবেন। লজ্জার কিছু নাই। আপনি আজকে আল্লাহর কাছে তওবা করেন, এতদিন যা করছেন সব ভুল। আজকে আল্লাহর সামনে আপনি কান্নাকাটি করেন, আল্লাহ শয়তানের ধোঁকা করে অনেক ভুল করছি, আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবো। এই যে মুনাফিকের এইখানে যে হাদিসটা 1 নাম্বার কারে বলছে? ইদা হাদ্দাসা কাযাবা, কারণ যখন কথা বলে মিথ্যা বলে। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা, মিথ্যা সমস্ত পাপের জন্ম দেয়। কোন মানুষ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারে তাহলে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। মিথ্যা ছাড়লে সমস্ত পাপ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি মিথ্যা ছাড়তে না পারে, একটা মিথ্যা ঢাকার জন্য আরো 100 মিথ্যা বলতে হবে, বলতে হবে না? আর মিথ্যা বলা কি কবিরা গুনাহ? আপনি একটা মিথ্যা বলছেন, মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ? একটা মিথ্যা কথা ঢাকার জন্য আরো কত শত সহস্র হাজার লক্ষ কোটি মিথ্যা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখন কোনো মানুষ মিথ্যা বলা শুরু করে তখন আল্লাহর কাছে তার নাম মিথ্যাবাদী হিসেবে লিখিত হতে থাকে। আস্তে 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 এক পর্যায়ে সে আল্লাহর খাতার মধ্যে মহামিথ্যুক হিসেবে লিখিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এবং যখন কোনো মানুষ সত্য বলা শুরু করে তখন আল্লাহর কাছে ওই ব্যক্তি সত্যবাদী হিসেবে লিখিত হতে থাকে, এবং এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম সিদ্দিকদের নামের সাথে শামিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য এখানে আমরা যারা যুবক আছি, আমাদের জন্য বিশেষভাবে আমাদের সামনে জীবন, যদি আমরা নেতৃত্ব দিতে চাই তাহলে সত্যবাদী হতে হবে। মিথ্যা বইলা গোলাম হওয়া যায়, নেতা হওয়া যায় না। আজকে বর্তমানে যারা ক্ষমতার মধ্যে যাইতেছে তারা কেউ আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে, কেউ ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। গোলামি ছাড়া তো ক্ষমতার যাওয়া যাইতো না। 100% ওই ব্যক্তি স্বাধীন যে ব্যক্তি আল্লাহর গোলাম, যে ব্যক্তি 100তে 100 আল্লাহর দাস হইতে পারছে। এই দুনিয়ার মানুষ প্রত্যেকেই কারো না কারো গোলাম। কেউ টাকার গোলাম, কেউ নারীর গোলাম, কেউ মদের গোলাম, কেউ মোবাইলের গোলাম, কেউ ইন্টারনেটের গোলাম, কেউ ক্ষমতার গোলাম। প্রত্যেকের পায়ের মধ্যে গোলামির জিঞ্জির বাঁধা আছে, প্রত্যেকেই দাস। শুধুমাত্র ওই ব্যক্তি 100% স্বাধীন যে ব্যক্তি আল্লাহর দাস, যে ব্যক্তি আল্লাহর দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাইস আব্দুদ দিরহাম, তাইস আব্দুদ দিনার, টাকা পয়সার গোলামরা ধ্বংস হয়ে যাক। কি শব্দ ইউজ করছে দেখছেন, ব্যবহার করছে। কিসের গোলাম? টাকার গোলাম। আপনারে আমারে টাকা দিলেই কিনা যান, টাকা দিলে আপনার আমার মত চেঞ্জ হয়ে যায়, টাকা দিলেই সাক্ষী পাওয়া যায় কোর্টের মধ্যে। টাকার গোলাম, আল্লাহর গোলাম। কার গোলাম? টাকার গোলাম, টাকার দাস। টাকা দিলেই তারে দিয়া হারাম কাজ করানো যায়। নারীর গোলাম, নারীরে পাওয়ার জন্য সবকিছু করতে পারে। কেউ ক্ষমতার গোলাম, ক্ষমতার যাওয়ার জন্য মূর্তি পর্যন্ত পাহারা দেয় টুপিওয়ালারা। নাউজুবিল্লাহ। ক্ষমতা লাগবো আমার, মূর্তি পাহারা দিয়াই হোক আর যাই কইরাই হোক। ক্ষমতার গোলাম, ক্ষমতার দাস। তারপরে মোবাইলের গোলাম, মোবাইল ছাড়া আমার চলতো না, মোবাইল আমার লাগবে, মোবাইল ছাড়া, ইন্টারনেট ছাড়া, ফ্রি ফায়ার পাবজি গেম ছাড়া আমি মারা যাই। নেশা, মদের গোলাম, এই বিড়ি ছাড়া, মদ ছাড়া আমার চলতোই না। জীবন যাইব কিন্তু বিড়ি ছাড়তে পারতাম না, মদ ছাড়তে পারতাম না, ইয়াবা ছাড়তে পারতাম না। জীবন শেষ করে দেব। মদের গোলাম, টাকার গোলাম, টাকার জন্য সব করতে পারে। আল্লাহর গোলামি বাদ দিয়া সব করতেছে। নাউজুবিল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলতেছি? ইয়াকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আপনার গোলামি করি। এখানে বলতেছি আল্লাহর গোলামি করতেছি, আর বাইরে গিয়া শয়তানের গোলামি করতেছি, টাকার গোলামি করতেছি, নারীর গোলামি করতেছি। তো আমরা আল্লাহর গোলাম প্রকৃতপক্ষে হতে পারি নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তারপরে আল্লাহ তাআলা বলতেছে, এই গেল তো হাদিসের 4টা। কটা গেল? মনে হইতেছে রোজার দিন সবাই না খায় আছেন, শরীরে কোনো শক্তি নাই। কয়টা গেল? 4টা গেল। 5 নাম্বার হইতেছে وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ, এবং যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় সমস্যা সমাধানের জন্য, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন কোনো বিষয়ে সমস্যা দেখা দেয়, কোনো বিষয়ে মারামারি হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, তর্ক বিতর্ক হয়, তখন যখন এই সমস্ত মানুষদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করছে আসো তা দিয়া ফয়সালা করি। আল্লাহ কি নাজিল করছে? কুরআন। আল্লাহ কি নাজিল করছে ভাই? কুরআন। যখন তাদেরকে বলা হয় আসো কুরআন থেকে ফয়সালা নেব, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে যা বলছে সেই বিচার আমরা মেনে নেব, তখন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন মুনাফিক ব্যক্তির কাজ হচ্ছে সে কোরআনের ফয়সালা না মেনে আস্তে করে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের ফয়সালা মানতে রাজি আছেন? আওয়াজ নাই। রাজি আছেন? কে কে রাজি আছেন আল্লাহর সামনে হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি মুনাফিকির থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই ছেলে কথা বলতেছ, হ্যাঁ? তো তারপরে আমাদের সমাজের যত সমস্যা, যত বিচার, জমি নিয়া, টাকা পয়সা নিয়া, যত যত জায়গাতে যত সমস্যা, এই সমস্ত ফয়সালা কই থেকে নিতে হবে ভাই? কুরআন থেকে। কারণ আল্লাহ তাআলা বলতেছে এরপরে فَلَا رَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُونَ فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এই পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত একজনও মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসেবে না মানে, যতক্ষণ না তারা তুমি মুহাম্মদের ফয়সালা না মেনে নেয়। দুনিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is a father, is a teacher, is a commander, is a reformer of the world, superman of the world, subhanallah। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা হিসেবে, নেতা হিসেবে, বিচারক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে পুরো পৃথিবীর জন্য সুপারম্যান, সুবহানাল্লাহ। আর আমরা কিসের পিছনে ছুটি? হ্যাঁ, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, মুনাফিকদের পিছনে আমরা ছুটতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আমরা কোন নেতার আদর্শের সৈনিক না, আমরা বঙ্গবন্ধু জিয়া কারো আদর্শের সৈনিক আমরা না। আমরা কার সৈনিক ভাই? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আল্লাহর সৈনিক। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আমার রক্ত যদি দিতে হয় আমি শুধুমাত্র আল্লাহর জন্যই দেব। আমার রক্ত কোনো সাধারণ রক্ত না, আমার রক্ত পুরো পৃথিবী বিক্রি করলে আমি দিতাম না দুনিয়ার মানুষের জন্য। আমার রক্ত যদি আমি বিক্রি করি শুধুমাত্র আল্লাহর জন্যই করাম। আমার জীবন যদি আমি দেই শুধুমাত্র আল্লাহর জন্যই দেব। এ হচ্ছে গায়রত। এমনি অটোমেটিক আপনি নেতা হয়ে যাবেন যখন আপনার মধ্যে এই কোয়ালিটি চলে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই কোয়ালিটিগুলো আছেন।
আফগানিস্তানের মানুষদের মধ্যে জন্মগত এই কোয়ালিটিগুলো আছে, যার কারণে পৃথিবীর কোন শক্তি আফগানিস্তানকে পরাজিত করতে পারে নাই, আফগানিস্তানের মুসলিমদেরকে পরাজিত করতে পারে নাই। সুবহানাল্লাহ। পুরা পৃথিবী এইখানে এসে পরাজিত হয়েছে, কারণ তারা টাকার কাছে বিক্রি হয় না। আর আমাদের নেতারা কার আগে কে ক্ষমতা পাওয়ার জন্য বিক্রি হইতে পারে, দেশ বিক্রি করা হইলেও গোলাম হইতে পারে, নেতা হইতে পারে গোলাম। আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, দুর্বল হয়ো না, টেনশন করো না, তোমরাই থাকবা সর্বোচ্চ আসনে, তোমরাই নেতা থাকবা, তোমরা পৃথিবী শাসন করবা যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো ভাই? মুমিন। আল্লাহ কিন্তু শর্ত লাগায় নেই যে সবার আলেম হতে হবে, সবার পক্ষে সম্ভব না আলেম হওয়া। শর্ত কি দিছে? ইমানদার হতে হবে, মুনাফিকি ছাড়তে হবে, মুনাফিকি ছেড়ে খাঁটি মুমিন হতে হবে। আপনি গরিব হন, সমস্যা নাই তো, আপনি এগুলো ছাড়েন, আপনার এমনি আল্লাহ তাআলা নেতা বানাই দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা। যখন মুনাফিকরা নামাজের মধ্যে দাঁড়ায় তখন খুবই অলস, নামাজটা বুঝা। আজকে আমাদের জন্য নামাজটা বোঝা হয়ে গেছে। জুমা শেষ করতে দেরি, মসজিদ থেকে বের হইতে দেরি না, মনে হইতেছে এই মসজিদটা জেলখানা, দম বন্ধ হয়ে আসে আমাদের মসজিদে আসলে। আবার অনেকে আসে একবারে আগে আগে, শুধু জুম্মাটার নামাজটা শুরু করাম তখন আইসা হাজিরা দেয় যে শুক্রবারে একদিন না গেলে কি হয়, মুসলমানিত্ব কি থাকে? আফসোস, কপাল পোড়া মুসলমান, আফসোস, কপাল পোড়া। কত বড় মুসলমান! এই ছেলে কথা বলতেছেন? হ্যাঁ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। তারা যে আমল করুক না কেন তারা মানুষদেরকে দেখানোর জন্য আমল করে। বলেন নাউজুবিল্লাহ। কত মানুষ আছে মানুষকে দেখানোর জন্য দান করে, নামাজ পড়ে, হজ করে, আলহাজ। নামের আগে হাজি না লাগাইলে তার ইজ্জত যা। হজ করে আসছে কি? হ্যাঁ, এমনি দেখান লাগা হাজি সাপ, হাজি দানবীর। আফসোস। তাহলে যারা নামাজ পড়ে, আমরা যারা নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ দয়া, তাহলে আমাদের নামের আগেও তো নামাজি লাগানি দরকার, দরকার না? কোন সাহাবী, কোন একজন সাহাবীর নামের আগে কি হাজি, গাজী এগুলো আছে? আলহাজ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে কি আলহাজ আছে? সুবহানাল্লাহ। আমাদেরকে শয়তান ধোঁকা দিতেছে, ধোঁকার মধ্যে আছি আমরা, আমলের নামে, গোলামির নামে, ইবাদতের নামে ধোঁকার মধ্যে আছে। এই যে আমরা অনেকেই মাহফিল করি, মাহফিল করতে হবে সমাজের মানুষের হেদায়েতের জন্য, যেন মানুষ, সমাজের মানুষ, দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ কুরআন থেকে শিখতে পারে, বুঝতে পারে। কিন্তু আজকে আমরা আমাদের দেশের মাহফিল করা হয়ে গেছে সব চুর বাটপার সুদখোর ঘুষখোররে আমরা মাহফিলের প্রধান অতিথি দেই। কেন? ওই যে টাকা দিব কে কার চেয়ে বেশি। কেন মাহফিল করতেছি? টাকার জন্য। মসজিদের উন্নয়ন, মসজিদের উন্নয়ন না, আপনার নিয়ত থাকতে হবে সমাজের মানুষের হেদায়েতের জন্য আমি মাহফিল করতেছি। কার জন্য মাহফিল করতেছি? হেদায়েতের জন্য। মসজিদ উন্নত হইলে তো লাভ নাই। মসজিদটা আইসে আশেপাশে সব বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, বেনামাজি। মসজিদ স্বর্ণ দিয়ে এখানে বানাইলে লাভ আছে? যদি মসজিদে মুসল্লি না থাকে, এই যে শুক্রবারে মুসল্লি নাই। মসজিদ আবাদ করতে হবে, মসজিদে আয়োজন করতে হবে, কিভাবে বাচ্চাদেরকে মসজিদে আনা যায়, কিভাবে বাচ্চাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, কিভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা যায় যেন বাচ্চারা এখান থেকে উদ্বুদ্ধ হয়। আপনি পুরস্কার ঘোষণা করেন যে এই বাচ্চা 40 দিন জামাতের সহিত নামাজ পড়তে পারবে, তার একটা সাইকেল দেওয়া হবে। আপনার টাকা আছে, আপনি ঘোষণা করেন। আমার থাকলে আমি সাইকেল না, আমি মোটরসাইকেল দিতাম, আরো দামি জিনিস দিতাম ইনশাআল্লাহ। কারণ আমার টাকা পয়সা সব কার ভাই? আল্লাহর। কথা বলতে কষ্ট হয়, আল্লাহর বলতে কষ্ট হয়, সব আল্লাহর। এই যে মসজিদ থেকে যে সমস্ত বাচ্চারা কোরআন নেয় তাদেরকে উৎসাহের জন্য আপনারা এই যে এখানে আমরা যারা আছি, আমরা সবাইকে 50 টাকা 100 টাকা করে দিয়া পুরস্কার স্বরূপ দিতে পারি, আলহামদুলিল্লাহ। এতে বাচ্চারা উৎসাহিত হবে,
যে না আলহামদুলিল্লাহ আমারে পুরস্কার দিছে। কি দিছে? পুরস্কার দিছে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের মধ্যে আজকে এগুলা নাই। আমরা উন্নয়ন মানে কি, মসজিদের সরকারের মাথার মধ্যে ভূত আছে। কি ভূত? যে দেশের রাস্তাঘাট, ব্রিজ, কলকারখানা, গার্মেন্টস মানে হচ্ছে উন্নয়ন। আর বাংলাদেশের মসজিদ কমিটির মাথার মধ্যে ভূত আছে যে মসজিদের মধ্যে এসি, টাইলস, ফাউন্ডেশন, ঢালাই, প্লাস্টার, এগুলো মানে উন্নয়ন। আরে মসজিদের বাচ্চারা, এলাকার মানুষ যদি বুঝতে পারে ইসলাম, কোরআন হাদিস যদি তারা বুঝতে পারে, এই মসজিদে এখানে না থাকলেও, এই ছাদ না থাকলেও, টিঙের ঘর থাকলেও, চালের ঘর থাকলেও, সনের ঘর থাকলেও তারা মসজিদের মধ্যে ভরপুর থাকবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলা না করে কি করতেছি? আমাদের নিয়তই ভুল। নিয়ত সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা আল্লাহরে খুবই কমই স্মরণ করে, স্মরণই করে না। মুনাফিকরা আল্লাহরে স্মরণ করে না, ইল্লা কলিলা। তবে এখানে আল্লাহ শর্ত লাগাইছে, যখন বিপদে পড়ে তখন করে। যখন বিপদে পড়ে তখন সে আল্লাহর একনিষ্ঠভাবে ডাকা শুরু করে। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُنِيبِينَ إِلَيْهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন দুনিয়ার মানুষ বিপদে পড়ে যায়, সে যদি বিশ্ব বড় ফাসিকও হয়ে যায়, তখন সে দুনিয়ার সমস্ত মানুষ থেকে মুখ ফিরিয়ে আমি আল্লাহকে ডাকা শুরু করে দেয়। এবং যখন ওয়াইদা খাওয়াল্লাহু, যখন তারে আমি বিপদ থেকে উদ্ধার করে দেই, তখন তারা আবার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা শুরু করে দেয় যেন কোনোদিন সে আমাকে ডাকেই নাই, কোনোদিন ডাকেই নাই। আজকে আমার পাও ভাঙা গেলে আল্লাহ ভালো করে দাও, ডায়াবেটিস হয়েছে আল্লাহ ভালো করে দাও, ক্যান্সার হয়েছে আল্লাহ ভালো করে দাও। ভালো হইলে সব ভালো কাজ করাম, দান করাম, নামাজ পড়াম, হাজি হইয়াম, গাজী হইয়াম, মানুষের উপকার করাম, সব ভালো কাজ করাম, একবার ইসলাম মোতাবেক চলাম। তারপরে যখন আল্লাহ সুস্থ করে দেয়, তখন আর আমরা আল্লাহর সাথে চুক্তি রক্ষা করি না। আল্লাহর গোলামি করলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষ, আল্লাহর কারো দরকার নাই। ওয়াইন তাকফুরু ওয়া মান ফিল আরদি জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর মানুষ এবং আসমানে এবং জমিনে যা কিছু আছে, যদি আমি আল্লাহর সাথে কুফরি করে, আমি আল্লাহর গোলামি না করে, আমি আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই যে তাদেরকে স্মরণ করার জন্য, তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য কোনো মূল্যই নাই আমাদের। যদি আপনি আল্লাহরে স্মরণ করতে পারেন, আল্লাহর গোলামি করতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনার মূল্য আছে। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলে আজকের খুতবা ইনশাআল্লাহ আমরা শেষ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাম মিন মাশকুরিন মাজহুলিন ইনদাল্লাহ। কত প্রসিদ্ধ, কত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, এমপি, মন্ত্রী তারা আছে, তারা দুনিয়াতে বিশাল প্রসিদ্ধ, দুনিয়ার সবাই সেলিব্রিটি, সবাই চিনে, মাজহুলিন ইনদাল্লাহ, কিন্তু আল্লাহর সামনে তাদের কোনোদিন আলোচনাই হয় না, আল্লাহর সামনে তারা কিছুই না। বলে নাউজুবিল্লাহ। তারপরে বলতেছে, কাম মিন মাজহুলিন মাশকুরিন ইনদাল্লাহ। এই প্রশ্ন করতেছে, হ্যাঁ, কাম মিন মাজহুলিন মাশহুরিন ইনদাল্লাহ। এবং কত অপরিশুদ্ধ, কত অপরিচিত মানুষ, তারা আল্লাহর কাছে বিশাল প্রসিদ্ধ, ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা তাদের আলোচনা করে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে, জিবরাইলের সামনে, মিকাইলের সামনে, ইসরাফিলের সামনে, আসমানের ফেরেশতাদের সামনে, আরশ বহনকারী ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত, এই কৃষক, এই রিকশাওয়ালা, এই কুলি, এই মজুর, এই গরিব মানুষ, এই অসহায় মানুষ, এই দুর্বল, এই ভিক্ষুক, এই ব্যক্তির কথা আল্লাহ তাদের সামনে বয়ান করে, ঘোষণা করে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই কথার মূল্যায়ন মানুষ করতে পারত না, এই কথার ওজন মানুষ করতে পারত না, এই কথার দাম দুনিয়ার মানুষ দিতে পারত না। আল্লাহ তাআলা বলতেছে, ফাযকুরুনি, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করাম। তুমি গুমরাহ, ঢাকা, ময়মনসিংহ, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, পানির তলে যেখান থেকেই তুমি আমারে স্মরণ করো, আমি সেখান থেকেই তোমারে স্মরণ করাম। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর গোলামি করো, কুফরি করো না, আল্লাহর সাথে কুফরি করো না, আল্লাহর অবাধ্য হয়েও না, তাহলে আল্লাহ ছাড়তো না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।
আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরে এমন ভাবে ধরে আর পালানোর সুযোগ পাওয়া যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হিসেবে নামাজি বানাই দেখ, আল্লাহুম্মা আমিন।